রাধে রাধে, জয় শ্রী রাধে। আমার শচীনন্দন গৌরহরির কথা একবার যদি কেউ শুনেন, তাহলে তার কৃষ্ণ প্রেমের আর অভাব হয় না। অফুরন্ত কৃষ্ণ প্রেম আছে আমার গৌর কথায়, কারণ আমার গৌরহরি হলেন রাধা কৃষ্ণের মিলিত বপু। গোবিন্দের গো রাধারা দুই মিলে হলেন গড়া, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা ভাব ধরে এলেন। তো গৌরহরি গঙ্গাদাস আচার্যের টোলে পড়াশোনা করতেন। অতি অল্প বয়সে তিনি অধ্যয়ন করেন। গঙ্গাদাস আচার্য মনে মনে চিন্তা করলেন যে আমার টোলের দায়িত্ব একমাত্র নিমাইকেই দেয়া যায়। তাই নিমাইকে ডাকলেন, নিমাই, আমার মনের ইচ্ছা, আমারও তো বয়স হয়ে গেছে, তো আমার টোলের দায়িত্ব তুমি গ্রহণ করো। নিমাই বললেন, তা কেমন করে সম্ভব? আমি কি এত বড় দায়িত্ব নিতে পারি? পারো নিমাই, তুমিই পারো, তোমার পক্ষেই সম্ভব। গ্রহণ করো নিমাই, আমার টোলের দায়িত্ব তুমি গ্রহণ করো। শচীনন্দন গৌরহরি হলেন গঙ্গাদাস আচার্যের টোলের পণ্ডিত। তো শচীমার মনে বড় আনন্দ হয়েছে, নিমাই আমার টোলের পণ্ডিত হয়েছে। সন্তান যদি স্কুলের টিচার হয়, কোন মায়ের না আনন্দ লাগে? তা শচীমারও মনে খুব আনন্দ হয়েছে, আমার নিমাই টোলের পণ্ডিত হয়েছে। আমার মনের ইচ্ছা, আমার নিমাইটাকে আমি অনেক অনেক ভালো করে মানুষ করব। আহা, এমন সময় শচীমার মনে আনন্দ হয়েছে, আর এদিকে নিমাই মনে মনে চিন্তা করছে, মায়ের আমার বয়স হয়েছে, রঘুনন্দনের সেবা, মায়ের সেবা, গৃহকর্ম, এর জন্য একটি দাসীর প্রয়োজন হয়েছে। মাকে একটি সেবা দাসী এনে দিতে হবে। তো মাকে সেবা দাসী এনে দিতে হলে আমাকে বিবাহ করতে হবে, আর বিবাহ করতে হলে একটি ঘটকের প্রয়োজন। ঘটক কোথায় পাবো? গৌরহরিরও ঘটকের প্রয়োজন হয়েছিল, কারণ তিনি জগৎকে শিক্ষা দিতে এসেছিলেন। আপনি আচরি ধর্ম জগতে শেখায়, তিনি জগৎকে শিক্ষা দিতে এসেছিলেন। নিজে কর্ম করে জগৎকে দেখাতে চেয়েছেন। ঘটকের সন্ধান কোথায় পাওয়া যায়? নবদ্বীপের নামকরা ঘটক বনমালী আচার্য। গৌরহরি আমার বনমালী আচার্যের দ্বারে উপস্থিত হলেন। দাদা, দাদা, কে? নিমাই, নিমাই তুমি এসেছ? আহা, এত দয়া তোমার, আজ বনমালীর কুঠিরে তুমি? দাদা, আমি তোমার কাছে এসেছি, তোমাকে নিয়ে একটু বিহার করতে যাব। কি বললে তুমি? না না, আমি তোমার সাথে যাব না। কেন? নিমাই, আমার বয়স হয়েছে, শুভ্র কেশ, গায়ের চামড়া ললিত হয়ে গেছে, তুমি পরম সুন্দর রূপময় পুরুষ। আমি যদি তোমার সঙ্গে যাই, গ্রামের লোক দেখে বলবে, ছি 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 ছি, নিমাই পণ্ডিত হয়ে একটা যোগ্য সঙ্গী পেল না। না নিমাই, আমি তোমার সঙ্গে যাব না। আচ্ছা দাদা, তুমি বলো তো, তুমি কি কোনোদিন কাউকে কিছু দিয়েছিলে? তোমার দেহ, তোমার গৃহ, তোমার মন, তোমার যৌবন, তোমার বলতে যা কিছু? দিয়েছি, দিয়েছি নিমাই, আমার বলতে যা কিছু আমি হা গৌর তোমার হলাম বলে সঁপে দিয়েছি। দাদা, তাই যদি হলো, তবে ও দেহ তো আমার, তাহলে তুমি যাব না বলছো কেন? ঠিকই বলেছ, ঠিকই বলেছ নিমাই। বেশ, আজ হতে তুমি যখন যেখানে নিয়ে যাবে আমি তোমার সাথে যাব। সত্যি বলছো তো? বলছি। চলো দাদা, আমার সাথে চলো। বনমালীর করে ধরি গৌরাঙ্গ সুন্দর, আহা বনমালীর করে ধরি গৌরাঙ্গ সুন্দর।
গঙ্গা তীরে বিহরই আনন্দ অন্তর, কিছু দূর গিয়ে এক নবীনা স্থানে, কিছু দূর গিয়ে এক মনোহর স্থানে, আর নবীনা কুমারীগণ হেরিল নয়নে। কিছু দূর গিয়ে এক মনোহর স্থানে, নবীনা কুমারীগণ হেরিল নয়নে। দেখে তাহার মাঝে লক্ষ্মীপ্রিয়া, বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া তার সখী সঙ্গে নিয়ে গঙ্গা তীরে বিহার করতে এসেছে। আর এদিকে গৌরহরি ঘটক বনমালীকে সঙ্গে নিয়ে গঙ্গা তীরে বিহার করতে চলেছে। একদিকে গৌরহরি বিহার করছেন, আর একদিকে লক্ষ্মীপ্রিয়া তার সখীকে সঙ্গে নিয়ে বিহার করছে। দূর থেকে লক্ষ্মীপ্রিয়া যেই না গৌরহরিকে দেখতে পেয়েছে, ওই দেখ শচীনন্দন গৌরহরি গঙ্গা তীরে বিহার করতে এসেছে যে, আহা রূপের বালাই যাই, এমন রূপ দেখলে কার না ইচ্ছা করে। সখী বললেন, কি বললি প্রিয়া, ইচ্ছা? তোর আবার কি ইচ্ছা হলো সই? আমার কি ইচ্ছা হয় জানিস? কি ইচ্ছা হয় সই? আমার গৌর যদি হতো কালো, আমার গৌর যদি হতো কালো, কি করতিস? ওকে যত্ন করিয়া, কি ওকে কাজর করিয়া নয়নে পড়িতাম, কাজর করিয়া নয়নে পড়িতাম, দেখাতো আমায় বড় ভালো গো, আমার গৌর যদি হতো কালো। বাবা, তা তুই ঠিক বলেছিস। আর কি মনে হচ্ছে জানিস কি? আমার গৌর যদি হতো ফুল, ফুল হলে কি করতিস? ফুল হলে ওকে যত্ন করিয়া খোঁপাতে বাঁধিতাম। আমি গৌর যদি ফুল হতো, আমি মালা বানাতাম, আর মালা বানিয়ে আমি খোঁপায় লাগাতাম, ওকে যত্ন করিয়া খোঁপাতে লাগিতাম, যত্ন করিয়া খোঁপাতে লাগাতাম। তাই নাকি? হ্যাঁ, যত্ন করিয়া খোঁপাতে পরিতাম। আর কি করতাম জানিস কি? পরিতাম কানের দুল সই, পরিতাম কানের দুল। আর কি করতিস? আর আমার গৌর যদি হতো পাখি, পাখি হলে কি করতিস? পাখি হলে ওকে যত্ন করিয়া পিঞ্জরে রাখিতাম, যত্ন করিয়া পিঞ্জরে রাখিতাম। কোন পিঞ্জর সই? আমার হৃদয় পিঞ্জরে রাখি, সখী হৃদয় পিঞ্জরে রাখি। আমার গৌর যদি হতো পাখি, যদি আমার হৃদয় পিঞ্জরে রেখে দিতে পারতাম, তাহলে উড়ে পালাতে পারতো না। আহা, তো রাখ না সই, হৃদয় পিঞ্জরে রেখে দে। আর কি মনে হচ্ছে জানিস কি? আমার গৌর যদি হতো পতি। আহা, পতি? তুই আবার গৌরকে পতি রূপেও পেতে চাস? হ্যাঁ সই, আমি গৌরকে পতিরূপে পেতে চাই। যদি আমি গৌরকে পতিরূপে পাই, তাহলে কি করব জানিস কি? আমার গৌর যদি পতি হয়, আমার স্বামী হয়, ওর চরণ দুটি আমার কোলে তুলে নিয়ে আমি রাঙা চরণ সেবা পাব। আমার গৌর যদি পতি হই সই, ওর রাঙা চরণ সেবা পাব। আমার গৌর যদি পতি হয়,
আমি যতনে করে চরণ সেবা দেব। আমার গৌর, আমার গৌরে যদি পতি হয়, যতনে করে সেবা দেব। আহা, বাহ, তোর মনের ভাব তো বেশ সই। আমার বহুদিনের ইচ্ছা, যদি গৌর আমার স্বামী হয় তো আমি যতন করে গৌরের চরণ সেবা করব। আজ আমার মনের কথা তোকে বলি সই। গৌরের ওই রূপ দেখে আমি পাগল হয়ে যাই, আমি উন্মাদ হয়ে যাই। আমার মন হয় আমি আমি যদি ওনাকে প্রতিরূপে পাই তাহলে প্রাণ ভরে ওনার রাঙা চরণ সেবা করব।